হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমি একদিন বেরিয়ে গেলাম আমাদের ঠাকুরের গুরুদেবের মন্দিরে, রাম ঠাকুরের মন্দিরে। তো তারই একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। তো এখানে গেছি আমরা যাদবপুরের মন্দিরে, যেটা আমাদের এখানকার মেন মন্দির। তো সেখানে গেছি। সেখানে একটু সকাল সকাল যেতে হয়, কারণ 12টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। মন্দিরের পুজো দেওয়ার মন্দিরটা গেটটা বন্ধ হয়ে যায় পুজো দিতে গেলে বা কুপন কাটতে হলে সবই 12টার আগেই যেতে হয়। তো যার ফলে আমরা তাড়াতাড়ি করেই চলে গেছিলাম সকাল সকাল। সেদিন ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বৃষ্টির ওয়েদার দেখতে পাচ্ছ এদিকে, কারণ ভিজে ভিজে যেহেতু মন করেছে যাব, তো যাবই আর কি। গেলাম সেখানে গিয়ে দেখতে পাচ্ছ এত বৃষ্টির ওয়েদার। ভেবেছিলাম হয়তো আমরাই একা থাকবো মন্দিরে, সারা এত বড় মন্দিরে হয়তো আমরাই একা থাকবো, কিন্তু গিয়ে দেখি না, অনেক লোক, ভালোই লোক হয়েছে। যেখানে পুজো টুজো দিয়ে যে খাওয়ার লাইন পড়ে, এই যে খাওয়ার লাইনে দাঁড়িয়ে আছি আমরা, ভোগের লাইনে আর কি। সেই ভোগের লাইনে রীতিমতন 4টা ব্যাচের পরে আমাদের লাইন এসছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ অনেক বড় লাইন। এটা 4 নম্বর লাইন ব্যাচের। আমাদের পরেও আরও 2টো ব্যাচ বসেছে। তো দেখতে পাচ্ছ কুপন কেটে আমরা ভেতরে ঢুকে গেছি। এখানে অনেক বড় বসার একটা জায়গা, অনেক বড় প্লেসটা। চারিদিকে বেঞ্চ পাতা আছে, বেঞ্চের মধ্যে বসে বেশ সুন্দর পরিষ্কার একদম সুন্দর সিস্টেমটা আছে এদের। খুব সুন্দরভাবে বসিয়ে, খুব সুন্দরভাবে এরা পরিবেশন করে। আর খুব সুন্দর ভোগটা। প্রথমে তো ভাত দিয়েছিল, ভাত, নিরামিষ, ডাল। তো তার ভিডিওটা করতে পারিনি। তারপরেই আসলো বেগুনি, তারপরে পোলাও আর পনিরের তরকারি, সবই নিরামিষ যেহেতু মন্দির, বুঝতেই পারছো। আর এই ভোগ প্রসাদ অসাধারণ প্রসাদ, এত সুন্দর টেস্ট কি মুখে লেগে থাকবে। আর পেট তো পুরো ভরেই যায়, এতটাই পরিমাণ দেয় সবাই। যে যতবার চাইবে ততবারই দেবে। এরা খুবই দারুণভাবে পরিবেশন করে, সত্যিই অসাধারণ। আর খাবারের টেস্ট বলার মতো নয়, এতটাই সুন্দর, এতটাই টেস্টি। তো আমরা খাচ্ছি, খেয়ে দিয়ে সবার লাস্টে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে প্রায়। লাস্টে চাটনি, পাঁপড়, চাটনি, পায়েস দিল। তো সবার তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ছেলেটাই একমাত্র বসে আছে। ওর জন্য বসে একটুখানি ভিডিও করছিলাম ওর। তো সবাই ওর দিকে তাকিয়ে হাসাহাসি করছিল যে খাওয়া হয়নি, তুই খা, আস্তে করে, আস্তে আস্তে খা, তোর চিন্তা করতে হবে না। এই একজন, ওইখান থেকে একজন ভদ্র মহিলা তো এসে আমার ছেলের সাথে আবার একটুখানি ইয়ার্কি করে গেল, খাচ্ছে না দেখে। এত ক্যান্ডিডেটের মধ্যে এই একটাই ছিল বাচ্চা। তো বাচ্চা কম ছিল, যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। বাচ্চা ছিল, কম ছিল। তো এই মহিলা খুব অনেকক্ষণ ধরে ইয়ার্কি টেরকি করলো, করে তারপর খাওয়া যেই হয়ে গেল, তো পাতা নিয়ে চলে গেলেন উনি। তারপর আমরা সবাই মিলে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম। তো আমার ছেলে তো খেতে চাইছিল না, অনেকটা দিয়ে দিয়েছিল দেখে। তো এখানে সব গুরুদেবের ছবি দেখো, যারা প্রয়াত হয়ে গেছেন, সেই গুরুদেবের যারা নাম দীক্ষা নিয়েছেন এই সব গুরুদেবের কাছ থেকে, তাদের ছবি এখানে টানানো। তো ইনি হচ্ছেন আমাদের গুরুদেব। এই হচ্ছে মেন মন্দির, যেটা নাকি রাম ঠাকুরের মেন মন্দির আর কি। এটা হচ্ছে সেখানে। তো এখন আমরা খেয়ে দিয়ে এসে, তো মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। মন্দিরের সামনে অনেকটা বড় বসার জায়গা, এটা তুলসী মঞ্চ। এটা এখানে বসে একটু নমস্কার করে তুলসী মঞ্চের সামনে এসে বসলাম। সন্ধ্যের সময় এখানে সব কীর্তন হয়। তো বাইরে দাঁড়িয়ে একটুখানি ফটো, তখন বৃষ্টি টিষ্টি ছিল না, একটু ফটো তুললাম। একটু এই মন্দিরের সামনের এরিয়াটা একটুখানি ভিডিও করে নিলাম। বেশ সুন্দর দেখতে, খুব শান্ত পরিবেশ, কোনো হই হট্টগোল নেই। এত সুন্দর, মনটা এত ভালো লাগে, মনে হয় বসে থাকি তো বসেই থাকি, এত ভালো লাগে। তো তোমরাও যদি কোনো সময় এইখানে না এসে থাকো, একবার আসতে পারো, এসে দেখতে পারো।
সত্যিই মনটা খুব ভালো লাগবে। মানে মনে হবে যেন একটা বেশ হই হট্টগোল কোলাহলের থেকে একটা শান্ত পরিবেশ, শান্ত মনটাকে শান্তি করার জন্য খুব সুন্দর জায়গা, মানে খুব সুন্দর মন্দির। আর মন্দিরের এটা হচ্ছে মেন মন্দিরের গেট, এটা বন্ধ দেখতে পাচ্ছ। আমার ছেলে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন। তারপরে তো মন্দিরের বাইরে দাঁড়িয়ে একটা ফটো, একটু সবাই মিলে একটু ফটো তুললাম, তুলে ঠুলে এই রাম ঠাকুরের ফটোটা আমার ছেলে এঁকেছে। তো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।